ওনি সোনার মদিনায় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিল বাইলতা গাছে এত বড় প্রভু কেশি কাল মৌমাছির ফুলে আছে মধু ঠিকিরা আরো জোরে ঠিকিরা দোহা করে ঠিকিরা লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর কে দিল ভাই মরিছে গাছে এত বড় জাল কারণ হুকুমে ভাদর মাসে গাছে পাতে তার কথা বলে ঠিক না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জাবান দেলে আসরে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যারা দেলে আসরে আল্লাহর ভয় ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে যে ইল্লাল্লাহ জোরেলা ইল্লাল্লাহ জোরেলা এখন ভাই আগে যদি জোরে করি তাহলে কিন্তু ডর নাই আগে ডর করতে পারে নষ্ট হয়ে গেছে আর কিন্তু ভালো লাগে না কিন্তু জোরেলা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীজির দরুদ ভালো লাগে কি না আল্লাহর জিকির ভালো লাগে কি কার কার ভালো লাগে না দোয়া তোলেন ভালো লাগে না ওই ভালো লাগে না হাত তুলে কার কার ভালো লাগে দোয়া তোলে লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ উল্টা বুঝেন না খালি তালে তাল মিলায় না একটু পানি আমার বলছিলাম যেহেতু প্রতিদিন সভা করার লাগে গলাটা বসে গেছে বুঝতে পারছেন আমি কিন্তু মাইক সারা ওয়াজ করা আর মনে পড়া সাহল আমার বন্ধু আমরা গরম লাগছে না ঠান্ডা খাওয়া মনে ঠান্ডা খাই কালকে মরে আসলাম আমার বন্ধুগণ ওই জন্য তালে তাল মিলা যাবো কি মিলা যাবো কান লাগে শোনা আল্লাহ পাক বলেছেন কান লাগে শোনো যদি শুনতে পারো তাহলে আল্লাহ পাক আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন সুবহানাল্লাহ আজকে এই যে আলমারি রিয়াজুল উলুম নাকি স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত মেহফিল আমার যুবকগুলো কত সুন্দর একটি ধর্মীয় জলসার বাগান বানাইছে একবার সুবহানাল্লাহ এরকম ইচ্ছা করতো যুবক ইচ্ছা করতো একটা গানের মঞ্চে গাইতে পারতো কি না ওমর ভাই ঠিক কি না যদি ইচ্ছা করতো তাহলে গানের মঞ্চ তৈরি করতে পারতা আমার যুবকগুলো মাদ্রাসার পক্ষে আল্লাহ রাসূলের পক্ষে দ্বীনের পক্ষে তারা ধর্মীয় জলসা সাজাইছে তাকে আমরা খুশি না বেজার গো খুশি অল্প না বেশি খুশির আওয়াজ আস্তে আস্তে জোরে হয় জোরে একবার তাদের জন্য আমরা সকলে তাকবীর দিব লিল্লাহি তাকবীর আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ পাক যেন স্টার ক্লাব নাকি এদেরকে যেন যতদিন পয়সা আছে এই মাদ্রাসার পক্ষে যদি তারা জলসা করতে পারে সকলে বলেন আল্লাহুম্মা আমিন দোয়া করবেন তো নাকি ইনশাআল্লাহ হ্যাঁ আবার অনেক দল দেখা যায় তারা গান দেয় দেয় কি দেয় না আমার বন্ধুগণ গানের থেকে ওয়াজের মেহফিল ভালো না
এখানে আমরা নসিহত করব। আগে আমরা দেখছি যে পর্দা, আগে দেখছি যে মা বোনদের গোসল দেওয়ার পরে পর্দা, ওই কাপড় শুকাচ্ছে রাস্তার মধ্যে, আসলে কিন্তু দিবার চায় না, ঠিক কি না? এটা একটা পর্দা। মা বোনদের আওয়াজ শুনছে, হুজুর আওয়াজ করছে যে মা বোনদের খালি কাপড় রাস্তার মধ্যে শুকা দেওয়া যাবে না, ঠিক কি না? অনেকে কিন্তু মানে না, কোন যে হুজুর ওয়াজ করে কি হয়, আমরা যারা ওয়াজ করি আমরা বুঝি ওয়াজের দ্বারা কত যুবক নামাজ হয়েছে, নামাজি হয়েছে, ওয়াজের দ্বারা কত মানুষ দিনের পথে আছে, ঠিক কি না? ওই জন্য ভাই ধর্মীয় জলসা দিলে লাভ না লস। কি জানো আমরা সারা জীবন গুনাহ করেছি, আমার যুবকগুলো, আমাদের ভাই, আমাদের ভাতিজা নাকি এরা সবাই সারা জীবন গুনাহ করেছে। আল্লাহ পাক যদি ইচ্ছা করে এই ধর্মীয় জলসার খাতিরে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করতে পারে, পারে কি পারে না? অবশ্যই শুনবে, আমি বলবো সোর কিন্তু আল্লাহ হয়, এখন সোরের কাহিনী আমি অবশ্যই বলবো। তার আগে আমি একটা আয়াত পড়েছি আমাদের সম্মুখে, নাকি যেহেতু মাদ্রাসার দরজা, এখানে মাদ্রাসার যিনি আজকে সভাপতি আমার আইনুল ভাই এখানে বসে আছেন, মানে ওনাকে অন্তর থেকে সালাম, আমি আরো সালাম দিচ্ছি আমাদের জাহাঙ্গীর আলম ভাই, বন্ধু অনেক সুন্দর ওয়াজ করেন। আপনাদের এই যে ঠিকানাতে দেওয়ারি ফলাজ ওসমান ছিলেন, ওখানে অসুবিধা পাগল হয়ে কিন্তু আমি ওনাকে দাওয়াত দিচ্ছি, নাকি বড় ভাই? ঠিক আছে, তো ইনশাআল্লাহ আমার স্টেজে আমার বড় ভাই বসে আছেন, আমার বড় ভাই যেখানে থাকে আমার ওয়াজ করতে অবশ্যই ভালো লাগে। আমার বড় ভাই অনেক বেমার হয়েছিল, আল্লাহ পাক যেন ওনাকে হায়াতের ভিতরে বরকত দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব ওনার জন্য। অনেক মানুষ দোয়া করছে, আমি নিজে দোয়া করছি। এই মসজিদের মধ্যে আমার ওই যে তোমসে তো মারা গেছে, আমার মানে বলতা ওই আকাশ মারা তাও দিকে দোয়া করেন গো, যেরকম আল্লাহ রাসূল ওপর দিকে দোয়া করেছিল, আমি নিজে আমার বড় জন্য দোয়া করছি যে হে আল্লাহ আমার বড় ভাইকে তুমি দিনের রাস্তায় আনো। আল্লাহ পাক অবশ্যই আনছে, নাকি ইনশাআল্লাহ? উনি মারা গেছে। দেখেন যখন মানুষের কাজ করতে যায় অবশ্যই ভুল হয়, ভাই না? আপনি অনেকে খারাপ পান, মানে আল্লাহ রাসূলকে সবাই ভালো পান না, ঠিক ছিল এরকম সবাই কি সবাই ভালো পান? আমি যে খলিল বক্তা আমাকে সবাই ভালো পায় কি? ভালো পায় কি? বাপ মারে মারা না, অনেকে কয় না কেন? অবশ্যই মানুষের মন আল্লাহই পায়, ঠিক কি না? অবশ্যই আমরা সকলের জন্য দোয়া করবো। একটু জিকির করে আমার বক্তব্য শুরু করবো। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। অনেক কথা নিয়ে আসছিলাম, যেহেতু সময় খুব সংকীর্ণ, ওয়াজের মাদ্রাসার জলসায় চান্দা করতে 2-2.5 ঘন্টা চলে যায়। ইনশাআল্লাহ দেখেন সময় কিন্তু অনেক দাম আছে, না? একটা রাত যদি আমরা আল্লাহ রাসূলের পক্ষে দেই তাহলে আমাদের লস হবে কি ভাই? আমাকে মোটামুটি ধরেন এখানে আমরা মোটামুটি আমরা চেষ্টা করবো জানি একটার সময় আমাদের জলসা শেষ হবে, নাকি ইনশাআল্লাহ? একটার সময় শেষ করলে কি কষ্ট হবে আপনাদের? এখন আমার ঘড়িতে বাজে আমরা 10:25, মোটামুটি আমি ধরেন 11টা অবধি ওয়াজ করবো, তারপর আমি ছেড়ে দেবো, নাকি ইনশাআল্লাহ? 11টা থেকে আমার বড় ভাই ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে ওয়াজ করবো। আমি একটা আয়াত আপনাদের সম্মুখে পড়েছি, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আয়াতের মিনিং বুঝছেন কি? আল্লাহ পাক আমাদেরকে কি মানে কি দিয়েছে? নূর মানে কি? আলো দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে এমন কিছু জীব আছে, এমন কিছু জানোয়ার আছে, এমন কিছু প্রাণী আছে যাদেরকে সূর্য আলো সহ্য হয় না, ঠিক কিনা ভাই? ওরা জানুত ভাই নাকি? জানুত ভাই তুমি না? সবাই দেখা যায় পৃথিবীর জমিনে এমন কিছু জীব আছে রে, তাদের কিন্তু সূর্য আলো তাদের সহ্য হয় না, ঠিক কিনা? আপনার চেনেন কি কি গল্প দেখি? কোন কোন জানোয়ারে, কোন কোন প্রাণী সূর্য আলো সহ্য করতে পারে না, জানেন কি? এক নাম্বার হলো সামসিকা কেলা। সামসিকা চেনেন গো? কথা হয় না শুধু সামসিকা। ওই সামসিকা সূর্য যখন উদয় হয়ে যায়, সূর্য আলো তাদের সহ্য হয় কি? তারা দিনে বাড়াইতে পারে, ঠিক কিনা? 2 নাম্বার হলো বাদুর। বাদুর কি সূর্য আলো সহ্য করতে পারে? পারে না। মা ভাই বোন পারে না, মানে রাত্রে বাড়ায় দিনে বাড়াইতে পারে না। রাত্রে বাড়াবো কোন বাড়ির গাছের আম খাবো, কার গাছের কলা খাবো, ঠিক কিনা? রাত্রে ঘুরে 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 মানুষের বাগানের ফল নষ্ট হয়, ঠিক কিনা মামা? মামা ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? ও বন্ধুগণ, এই যে ধর্মীয় জলসা মাদ্রাসা সেখানে শুরু হয়েছে, সবাই কি ভালো পায়? এই যে যুবক রাজা ওয়াজ মেহফিল দিতে সবাই কি ভালো পাইছে?
অনেক মানুষ কিন্তু এদের মুখালিফ করছে অনেক অনেক কইছে যে উল্টাবো কইছে নাই যারা করছে তারা জানে বন্ধু ধর্মীয় জলসা বন্ধুরে অনেকে সহ্য করতে পারে না। অবশ্যই আমি আলোচনা অবশ্যই দিব। আমার বন্ধুগণ যেহেতু চরে জায়গা যেখানে চরে যায়, ওই যে বাসন চরে গেল, বিশিল চরে গেল, চরে গেলে কয়েক কেচ্ছা করবেন, কেচ্ছা একটা কয়ে শুরু করি নাকি ভাই ও ভাই চেষ্টা করি। যেহেতু আমরা সবাই কি ধরা মানুষ নাকি গো, আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন? বলা শোনা নাই? আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি, আব্দুল কাদের জিলানী কত বড় আল্লাহর ওলি আমার বন্ধুরে, বিশাল বড় ওলি। ওই জামানার মধ্যে আব্দুল কাদের জিলানীর জামানার মধ্যে একজন চোর, কি বললাম ওমর ভাই কথা বলো, কি বললাম একটু হ্যাঁ না বলি নয় ওয়াজ করা যায় না। একজন চোর 30 বছর যাবত চুরি করে, কত বছর বললাম ও ভাই কত বছর বললাম? 30 বছর যাবত চোর করে, একটা দিনও চোরে ধরা পড়ে নাই। কি করলাম? 30 বছর যাবত চুরি করে রে, একটা দিনও ধরা পড়ে নাই। আমার বন্ধুরে আমাদের জায়গায় চোর আছে না নাই? এই যে বিড়িদের রস চুরি করে, চুরি করার পরে ধরা পড়ে, পরে কি পড়ে না? তুই কি চোর হইলি, চুরি করে তুই ধরা পড়স, চুরি করস কেন? হ্যাঁ গালানি চুরি করস কেন তুই ধরা পড়স, মোবাইল চুরি করস কেন তুই ধরা পড়স, ঠিক কিনা? জামানার মধ্যে 30 বছর যাবত চুরি করে, একটা দিনও মানা গো চোর ধরা পড়ে না। মনে 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 চিন্তা করে 30 বছর যাবত আমি চুরি করি, আমি কোনদিন ধরা পড়লাম না। আমার মনে বড় ইচ্ছা আমি আবার যাব রে আব্দুল কাদের জিলানী। এত বড় আল্লাহর ওলি না বড় ভাই, এত বড় হুজুর, ওই হুজুরের বাড়ি আবার আমি চুরি করতে যাবো। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। ও মনে মনে চিন্তা করলাম আবার আমি বড় হুজুর দেখবো কিরকম বড় হুজুর, হুজুরকে টেস্ট করার জন্য আব্দুল কাদের জিলানীর বাড়িতে আমি চুরি করতে যাবো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে এবার চোর সুপে 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 করে করে আব্দুল কাদের জিলানীর বাড়িতে চলে গেছেন। একবার বলে কর সুবহানাল্লাহ। জিলানীর বাড়িতে গিয়ে আব্দুল কাদের জিলানী এশার নামাজ পড়েন, এশার নামাজ পড়ে আল্লাহওয়ালা বান্দা যারা, বুজুর্গ বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা এশার নামাজ পড়ে তারা কখনোই দেরি করে না। ধরে কাম সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে লগে লগে এই বিছানার মধ্যে শুয়ে যায়। ধরে কাম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে এত ঠান্ডা সুবহানাল্লাহ। আরে জিলানী বড় হুজুর বিস্তার মধ্যে শুয়ে আছেন। ওই যে বেড়া দিয়া, ওই যে বেড়া দিয়া মানে জানলা দিয়া তাই দেখে বড় হুজুর শুয়ে আছে। বড় হুজুর যখন শুয়ে আছে এবার আস্তে করে বড় ভাই আস্তে করে ওই আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আস্তে করে কি কয় কথা, আস্তে করে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আমার বন্ধুরে আল্লাহর ওলিরা জানে কি জানে না, জানে না গো। আমার বন্ধুরে এবার ওই চোর ঘরের মধ্যে গিয়ে আমার বন্ধুরে যতগুলো সামান ছিল, ভালো ভালো সামান যতগুলো ছিল সমস্ত সামানগুলো এবার ব্যাগের মধ্যে রওনা করছে। চুরি করে যাব বড় হুজুর, আমি পরীক্ষা করবো আমাকে ধরতে পারে কি পারে না। আমার বন্ধুরে এবার চোর কি করলো, ব্যাগের মধ্যে বড় ভাই শুনো, ব্যাগের মধ্যে ভালো ভালো সামান গুলো নিয়ে গাঠি কুটি বাঁধতে এবার রওনা দিছে। কি দিছে ওমর ভাই, কি দিছে? রওনা যখন দিল আমার বন্ধু দরজার সম্মুখে চলে গেছে, দরজার সম্মুখে গেছে রে। এবার দরজা কিন্তু খোলে না। জোরে কাম সুবহানাল্লাহ। দরজার সম্মুখে যখন চলে গেল দরজা তখন খোলে না। মনে মনে চিন্তা করে কি হয়ে গেল বড় ভাই, দরজার দিকে যায় সামান নিয়ে যাবো, সামান নিয়ে যায় দরজার দিকে যায়, দরজা খুলে না। ব্যাগ রাইখা দরজার দিকে যায়, দরজা খুলে যায়। আবার আইয়া ব্যাগ নাই যে ব্যাগ নিয়ে বাড়ায় যায়, ব্যাগ নিয়ে যখন যায় আবার দরজা বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? ব্যাগ যখন নিয়ে দরজার সম্মুখে যায়
দরজা যখন বন্ধ হয়ে যায়, আমার বন্ধুগণ এরকম করতে করতে কয়বার গেল আসলো, ব্যাগ রাইখা যায়, দরজা খুলে যায়, ব্যাগ নিয়ে যায়, দরজা খোলে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে চোর আবার মনে 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 চিন্তা করে, অল্প সময় তো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদ পড়ার জন্য উঠবো না। তাহাজ্জুদ নামাজ তারা কখনোই ছাড়ে না। মা বোনদের আমার খেলতেছে যে কই হুজুর কি আবার কখনো আমাদের বিষয়ে তো ওয়াজ করে না। ও মা বোনরা শোনেন, আমাদের বিষয়ে ওয়াজ করবো না ভাই। ও বন্ধুরা, এবার যখন উনি মনে মনে চিন্তা করলো, হুজুর যখন উঠবো আমার দেখবো, এবার আমি কি করি, ওই যে সামান সুমান সব রাইখা নিজের জানটা নিয়ে আমি বাড়াইয়া যাই। কথা বলেন ঠিক কিনা? মোর ব্যাগ রাইখা নিজের জান নিয়ে পয়সা যাই। আমার বন্ধুরে এবার ব্যাগ রাইখা দরজার নিকটে গেছে, আর দরজা কি করে না, কি করে না, পিছনে দরজা আর খোলে না। বিপদ না গো, এবার বিপদ না, বিপদ, মহা বিপদ। আমার কি লোক বললাম, এখন আমি ব্যস্ত অবস্থা সব ছেড়ে দেওয়া, তাও ঠিক দরজা খোলে না। এবার মনে মনে চিন্তা করে, আমার বন্ধুরে আমার আল্লাহ বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আপনাদেরকে বলে যাই, অনেকগুলা কথা নিয়ে আসছি, আর কিন্তু সময় পাইলাম না। এই চোরের একটা দোয়া আপনাদেরকে আমি দিয়া যাই। যখন রাত্রে ঘুমাবেন কি করবেন, রাত্রে যখন ঘুমাতে যাবেন বাড়ির মধ্যে আয়াতুল কুরসি মানে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল মুস্তাসগীর, মানে আয়াতুল কুরসি ইসমে আযম, এই দোয়াটা পড়ে যদি আপনার বাড়িতে আপনি যদি ফু দিয়া মানে আপনার ঘরের মধ্যে যদি বন্ধ করে দিয়ে শোন, চোরের বাবার ক্ষমতা না যে আবার বাড়ি থেকে সামান চুরি করে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ, তাকবীর। আমার বন্ধুরে আমি বলতেছিলাম আব্দুল কাদের জিলানী, হ্যাঁ, তাহাজ্জুদ পড়ার জন্য হুকুম। এবার মনে মনে চিন্তা করে, বড় হুজুরের চোখের নিচে আমি শুয়ে যাই, চোখের নিচে শুয়ে যাই, যখন তাহাজ্জুদ পড়ার জন্য ওযু দেওয়ার জন্য যখন বাইরে যাব, ওযু দেওয়ার জন্য যখন বাইরে যাব রে, আমি আস্তে করে পিছন দিয়ে বাড়িয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ওমর ভাই ঠিক আছে কি? চোরের কিন্তু বুদ্ধি আছে। চোর মনে 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 চিন্তা করে, হুজুর যখন বাইরে ওযু করার জন্য যাব, আমি তখন আস্তে করে চোখের নিচ থেকে বাইরে যাব। আমার বন্ধুরে বড় হুজুর চোখের উপরে, চোর কোথায়? চোর কোথায়? চোখের নিচে। আমার বন্ধুরে বড় হুজুর কি করলো, ওযু না বানায়ে, ওযু না দিয়ে তায়াম্মুম করে। এখানে মাসলা আছে, যদি কোনো বিপদের সময় আপনার বেমার হয়েছে, আপনি ওযু করতে পারেন না, তায়াম্মুম করে আপনি নামাজ পড়তে পারবেন। সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী এবার মনে মনে চিন্তা করে, আমাদের ঘরের ভিতরে যখন চোর, আমি চোর থেকে কেমনে বাইরে ওযু করতে যাই, আমি আবার তায়াম্মুম করে আবার তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। মনে মনে এই জেলান শহরে আব্দুল কাদের জিলানী মানে জেলান শহরে ওনার নাম, ওনার বাড়ি, ওই জন্য বলে জিলানী। এত বড় হুজুর গো, আমরা জানি এত বড় হুজুর, হাজার হাজার মানুষের তার কাছে নামাজ পড়ে। ও হুজুর, তুমি কেমন হুজুর হইছ? ওযু ছাড়া তুমি নামাজ পড়ো, ওযু ছাড়াই তুমি নামাজ পড়ো। আমি কালকাই মানুষের সম্মুখে বলে দিব, আলহামদুলিল্লাহ, ও হুজুর, বড় হুজুর গো, তুমি কিরকম হুজুর হইলা? ওযু ছাড়াই তুমি নামাজ পিছনে কথা, নামাজ ওযু ছাড়াই নামাজ পড়ো। আমি কালকাই মানুষের সম্মুখে বলে দিব।
আমাদের বড় হুজুর ওযু ছাড়াই নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে অস্কি খারাপ লাগতেছে, বাদ দিন কি চলবো, কি চলবো, কতক্ষণ চলবো? মাশাআল্লাহ সারাত না না, কালকেও আছে, তারপর দিন আছে 21 তারিখ কন্টিনিউ, 21 তারিখ পর্যন্ত একদিনও কামাই নাই। আমার বন্ধুরে সকলের কাছে দোয়া চাই, ইনশাআল্লাহ দোয়া করবেন তো নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন তো। জায়গায় বলাবার আমি ওসরে আপনাদের জায়গায় ভাড়া ফিরে আসতেছি, আমার আর পর্যন্ত থাকা হবে না। ওসরে আমি ওসরে আসবো, তাতে আমরা কুষ্টিয়া বাজারে গো খুশি। ও বন্ধু, এবার ওই সোর মনে মনে চিন্তা করে, কালকে আমি মানুষের সম্মুখে বলে দিব, এত বড় হুজুর হাজার হাজার মুসল্লি দিয়ে নামাজ পড়ে, কিন্তু ওযু ছাড়াই নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে সোর যখন ধরা পড়ে গেল, এবার ওই যে এবার ফজরত হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল, সমস্ত মুসল্লিগুলো মসজিদের মধ্যে, আমার বন্ধুগণ মসজিদের মধ্যে, তারা মসজিদের মধ্যে হুজুরকে ওয়াইট করতেছে, এরকম হুজুর কেন আসে না? নামাজের সময় হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? নামাজের সময় এসে গেছে, আমাদের হুজুর কেন জামাতে আসে না? নিশ্চয় হুজুরের কোনো বেমার। কি কয়? কথা বলা কি হয়েছে? মুসল্লিরা চিন্তা করতেছে, মসজিদে নামাজ পড়ায় কতটা টাইম হয়ে গেছে, নামাজে গেল না। সমস্ত মুসল্লি চিন্তা করতেছে, একটা দিনও নামাজ ছাড়ে না, আজকে কেন আসলো না? তার কারণ হলো মনে হয় বেমার হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? নামাজ পড়ে সমস্ত মানুষ হুজুরের বাড়িতে চলে আসছে, দেখে বড় হুজুর কোনো বেমার না, ঘরের মধ্যে বড় হুজুর বসে আছে, বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এবার চোখের নিচে বসে বসে চিন্তা করে, এতগুলা মানুষ হুজুরের বাড়িতে আসে, চোর ধনী মাসে জামায়াতর করে, জামায়াতর করে কি যে চোর দর্শি জামার মধ্যে আদর করে দিব না। আমার বন্ধুরে যতগুলা মুসল্লি এই বাড়িতে আছে, একটা করে ঘুষি মারলে আমারে খুঁজে খুঁজে পাওয়া যাবে না। চোখের তল থেকে আমার বন্ধুরে, চোখের তল থেকে বেড়ে আব্দুল কাদের জিলানীর পাও জড়ায় ধরছে, হুজুর গো, ও হুজুর, আমি আপনাকে বড় হুজুর টেস্ট করার জন্য আসছিলাম। ও হুজুর গো, আমি বুঝতে পেরেছি, হুজুর গো, আমি বুঝতে পেরেছি আপনি যে আসলে আল্লাহর ওলি। একবার সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও হুজুর, আমি 30 বছর আগে যদি আমি মানুষের বাড়িতে যদি চুরি করবার না গিয়ে আপনার বাড়িতে যদি আমি আসতাম, হুজুর গো, তাহলে আমার 3 বছর আমার চুরি করা তোমাদের গান সুবহানাল্লাহ, সরে লা ইলাহা ইল্লাল্লাহ, সরে লা ইলাহা, সরে লা ইলাহা ইল্লাল্লাহ, সরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চান্দা করতে আমি চাইছিলাম, কিন্তু আমার বললো যে না, তুমি জাকাত পোলাবান, চান্দা করা হবে না। ও বন্ধু, জাকাত পোলাবান চান্দা করা লাগে। আমি জানি কার কতটুকু সম্পদ আছে, কার কতটুকু দেখাবো নাকি। ও বন্ধু, যাকে আমার হুজুর আসতে হুজুরে চান্দা করবো, কিন্তু এই মাদ্রাসার জন্য অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, খেয়াল রাখবেন। কারা কারা খেয়াল রাখবেন না জিহাদ করেন, কেন রাখবেন? লিল্লাহি তাকবীর। আমাদের শহরের মধ্যে এত বড় মাদ্রাসা, অনেকগুলো হুজুর গুজরে গেল নাকি গো, মাদ্রাসা হলো না। আমি চিন্তা করতেছি আগামী রমজান মাস পরে, রমজানের পরে আমরাও থাকবো, হুজুর কিছু বেশি করে দিন নাকি ইনশাআল্লাহ, টাকাটা খুশি দেবে, যা খুশি, অবশ্যই খুশি। আমি একটা আবদার আপনাদের
আপনাদের কাছে রাখবো। আমি একটা আবদার রাখবো, আপনারা রাখবেন কি? একটা আবদার যদি আমি করি আপনারা খারাপ পাবেন? আমি একটা কথা আপনাদেরকে আমি বলবো, খারাপ পাবেন কি? এই যে মাদ্রাসার মধ্যে আমরা ওষুধ দেখি দেই না, ওষুধ দেন না আপনারা? ও বন্ধুগণ, ওষুধ দেওয়া লাগতে লাগে না? ও আপনারা বসে আছেন মা, আমি তোমাদের জায়গার হুজুর। আমার বন্ধুগণ, 18 তারিখে ফকিরগঞ্জ যাওয়ার ওয়াজ আছে, 17 তারিখে ফকিরগঞ্জ যাওয়ার ওয়াজ আছে, 19 তারিখে ফকিরগঞ্জ যাওয়ার ওয়াজ আছে। ওখানকার মহিলাগুলো আমারও শুনবার দিকে পাগল হয়ে থাকে, মানে কয়েকটা হুজুরের ওয়াজ শুনবো। ও আমি আপনাদের জায়গার ছেলে, কে বান আমার মা হয়, কে বান আমার শাশি, কে বান আমার ভাবি নাকি, কে বান আমার কন্যা কি গো? ও বন্ধুগণ, আমি তোমাদেরকে বলে যাবো, ও বাবানিসি মা, তোমরা যারা বসে আছো এই মাদ্রাসাকে তোমরা খেয়াল রাখবা। তোমাদের ছেলে পেলে মাদ্রাসার মধ্যে দিবা, অবশ্যই দেওয়া যাবে ইনশাআল্লাহ। ও আমি এখান থেকে এই প্যান্ডেলের মধ্যে থেকে এবং মা বোনদের প্যান্ডেলের মধ্যে থেকে আমি একজন মানুষ দেখতে চাই যে এই মাদ্রাসার জন্য কে আসা কারবান বড় বাপের বড় বেটা এখানে বসে আছেন। আমি একটা ডাক দেবো, এরা ইজ্জত রাখবা, আমার শরম দিবা না। যদি না পারো বছরে দিবা, না পারো 5 বছরে দিবা, দেওয়া যাবে শরম ভাই। ও ভাই, একটা ডাক আমি দিবার চাই জায়গার বলবার ভাইয়া, আমি দেখতে চাই কে আমার কেউ ভালোবাসো, আমারে কে কেতন ভালোবাসো। আমি সব জায়গার মধ্যে আমাদের শহরের নাম করে আমি দোয়া করি, যদি আমি জায়গার বলবান আপনাদের দোয়া বাড়ির জায়গায় যাই। আগামীতে আবার শিলচর আমার কথা আছে, আমার শিলচর সরি আবার বুঝাইতে আমার কথা আছে, নগাঁও আমার কথা আছে। আমি ওখানে গেলে বলবো আপনাদের কথা ইনশাআল্লাহ। এলাকায় বসে আসা ওদের খলিলের হুজুরের হাতে আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করবো। কেনা আছে 5,000 টাকা? আমি কিন্তু চান্দা করবো না, হুজুর চান্দা করবো, কিন্তু আমি অল্প টেস্ট করি। 1 বছরে না পারেন 10 বছরে, 5 বছরে 5,000 টাকা এরকম কেউ আছেন এই রিয়াজুল উলুম মাদ্রাসার জন্য 5,000 টাকা এখান থেকে দান করবেন আমার হাতে। বাকি নাই 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 নাই, তাহলে কেমনে মাদ্রাসা হবো? ও বন্ধু, আমি গেছিলাম বরপাড়া গুড়েলগুড়ি, আমি মুখ্য বক্তা ছিলাম, হাফিজ এমএলএ রফিকুল ছিল বিশিষ্ট বক্তা। আমার বন্ধুরে আমি চাইছি 1 লাখ দিছি, 2 লাখ, কয় লাখ? 1 লাখ টাকা চেয়েছি। আমার বন্ধুগণ, তারা 2 লাখ দিছে। আমি কি 2 লাখ চাইছি? 5,000 টাকা চাইছে। 1 বছর না পারে আমি দিচ্ছি যে 5 বছর দিবেন। এরকম কেউ আছেন এই মাদ্রাসার জন্য? আমার বন্ধুরে, আমার যুবকগুলো এই ক্লাব থেকে ওরা বলছে হুজুর আমরা একটা ঘর বানিয়ে দেবো। ক্লাবের মানুষগুলো বাদ দিয়া, ক্লাবের মানুষ বাদ দিয়া, ওদেরকে বাদ দিয়া, ওদেরকে বাদ দিয়া, ওদেরকে ছাড়া এখানে কারা বসে আছেন যে হুজুর এই মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা দেব? আমি কিন্তু চান্দা করবো না। লিল্লাহ টাকা ধরা তো দুই দিন আলাদা তো কোনটা? মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার অনেক ভালোবাসে, আমি ছোট্ট থেকে অনেক ভালোবাসে। আয় আল্লাহ গো, হাজার হাজার করে বলবো শ মানুষের মধ্যে। ও বন্ধুগণ, আমার বিয়ে আমি চেয়েছিলাম 5,000 টাকা চেয়েছি, 1,000 টাকা নগদ দিয়েছে। অল্প দোয়া করে দেওয়ার জন্য আল্লাহুম্মা আমিন। ও ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ রে, তুমি তাকাইয়া দেখো শ মানুষের মধ্যে রে আল্লাহ আরে গুনাহগার। আয় আল্লাহ, আমি চান্দা করার জন্য বসি নাই, আমি টেস্ট করার জন্য বসেছি। জিত আমার জাহাঙ্গীর ভাই চান্দা করবে রে আল্লাহ। মাবুদ, আয় আল্লাহ, আমি 5,000 টাকা চেয়েছি, আমার বিয়াই বাইরে ছিল আল্লাহ, আমার মান সম্মান রক্ষার জন্য আল্লাহ। মাবুদ রে,
আয় আল্লাহ তোমার নবীর ঘরের বন্ধুরে আল্লাহ মাবুদ আয় আল্লাহ তোমার নবীর ঘরের বন্ধুরে আল্লাহ 50,000 টাকা দান করে মাবুদ 1,000 টাকা নগদ দিল আল্লাহ মাবুদ আমার বিয়ার আব্বা আম্মা কবরের মধ্যে চলে গেছে রে আল্লাহ মাবুদ আয় আল্লাহ আমি আমার বিয়ার বাবা আমার চলবো রে আল্লাহ তোমার কাছে আল্লাহ মাবুদ রে আমার বিয়ার আব্বা আমার কবরটাকে আল্লাহ মাবুদ তুমি জান্নাতের বাগান আল্লাহ তুমি বানায় দাও একবার সকলে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন হুজুরকে নিয়ে আসেন সবাই অনেক হয়ে গেছে হুজুরকে নিয়ে আসেন 11টা বাইজা আসছে আমার বন্ধুরে আমি মা বন্ধুর বিষয়ে কিছু আলোচনা করি মাদ্রাসা সম্পর্কে বলবো আমাকে বলেছেন যে কালেকশনের বিষয়ে ওয়াজ করবা কালেকশনের বিষয়ে আমার ভাই ওয়াজ করবো আমার বন্ধুরে কালেকশন করে অনেক সওয়াব আছে নাকি আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন আল্লাহর রাসূল বলেন মান বানা লিল্লাহি মাদ্রাসাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ একবার সূরা বলা যাবে কি আল্লাহু আকবার হায় প্রতিদিন চিল্লায় আমার বড় ভাই কয় লাই চিল্লাইলো আমি এমন বক্তা না চিল্লাইলে ওয়াজ করা হয় না আমার বন্ধুরে ও বন্ধুগণ আমরা একদিন চিল্লাই তাও চিল্লাইতে পারে না প্রতিদিন চিল্লাই কালকে চিল্লাই তো ঝাড় শেষ করছি তাও চিল্লাইতেছি আমার বন্ধুরে অবশ্যই সকলে দোয়া করেন ইনশাআল্লাহ আমার বন্ধুরে মাদ্রাসা যদি আপনারা বানাইতে পারেন আল্লাহ রাসূল বলেছেন মাবুদ নবীর ভালোবাসা দরকার আছে নাই আমার বন্ধুরে নবীজি পৃথিবীর জমিনে নাই আছে কি নবীজি পৃথিবীর জমিনে আছে কি আমার বন্ধুরে নবীকে সাহাবায়ে কেরাম তারা রাসূলকে পাগলের মতো তারা ভালোবাসতেন জোরে গান সুবহানাল্লাহ আর বন্ধুরে হযরত বেলালের নাম শুনেছেন আল্লাহর নবীর পাগল বেলাল মাবুদ রে আল্লাহর নবীকে কিরকম ভালোবাসতো আমার বন্ধুরে বেলাল আল্লাহর রাসূল যেদিন মারা যাবে পৃথিবীর জমিন থেকে আল্লাহর রাসূল যেদিন বিদায় হয়ে গেছে আল্লাহর রাসূলের পাগল এই বেলাল আমার বন্ধুরে মদিনা ছেড়ে দামেস্কের দিকে রওনা হয়েছেন জোরে গান সুবহানাল্লাহ আর আওয়াজ লাগে বলা যাবে কি সুবহানাল্লাহ সবাই মিলে বেলালকে ধরছে ও ভাই বেলাল বেলাল রে তুমি কি রাসূলকে একাই ভালোবাসো ও বেলাল আমরা কি নবীরে ভালোবাসি না একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহর নবীর পাগল বেলাল বলে ও ভাই ও ভাই ও ভাই তোমরা নবীকে ভালোবাসে সহ্য করতে পারো আমি বেলাল রাসূলকে কেমন ভালোবাসি রে আমি যখন আযান দিতাম আমি আযান দিলে আল্লাহর রাসূল আমার সম্মুখে নামাজ পড়াইতে ধরে গান সুবহানাল্লাহ ও আমি বেলাল যখন আযান দিতাম আল্লাহর রাসূল আমার সম্মুখে নামাজ পড়াতো আমি আযান দে আমার রাসূল আমার সম্মুখে পাই না একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ও বন্ধুগণ বেলাল আযান দিত
হলো রে বন্ধু, ইসলামের জন্য, কালেমার জন্য, দিনের জন্য বেলাল কত কষ্ট করেছে। বেলাল যখন কালেমা পড়তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বেলাল পড়তো, কাফেরগুলো বেলালের জিবার মধ্যে তারাক মেরেছেন। ধরে আল্লাহ বলে, আমার বন্ধুরা আমার ডাক দেয়, ও বেলাল তুমি কেন গো এত জোরে জোরে কেন কালেমা পড়ো, আস্তে কেন তুমি কালেমা পড়ো না? আমার বন্ধু গো, বেলাল বলে, ও ভাই ও ভক্ত, আমি জোরে পড়লে আমার অন্তরের মধ্যে আমি শান্তি পাই যাবে। কারণ সুবহানাল্লাহ, আমার বন্ধুরে ওই কাফের গুলো বেলালের জিভার মধ্যে তারাক মেরেছে। বেলাল যখন আযান দিত, আশহাদু আশহাদু আল্লাহ, আশহাদু মানে শির শুদ্ধ করে বেলাল বলতে পারত না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুদ্ধ করে বেলাল বলতে পারে না, জিবার মধ্যে তারাক মেরেছে। শুদ্ধ করে বেলাল বলতে পারে। নবীর মসজিদের মধ্যে সাহাবাগুলো নবীর কাছে নবী গো, আপনার মসজিদের মধ্যে কিরকম মাধ্যম রাখছেন, আযানটা শুদ্ধ করে দিতে পারবো? আল্লাহ রাসূল বেলালকে মুয়াজ্জিন ডাক দেন, আরেকজন সাহাবীকে মুয়াজ্জিন রাখেন। আপনার বেলাল আযান দেন, আযান শুদ্ধ হয়। দিকে বাদ দিয়ে নতুন একজন আমার বন্ধুরে ফজরের সময় আযান দিছে। জিবরাইল আল্লাহর নবীর কাছে চলে আসে, আপনার মসজিদে কি আজকে আযান হয় নাই? একবার করে আল্লাহু আকবার। ও নবী গো, আপনার মসজিদে কি আযান হয় নাই? নবী বলে, ও জিবরাইল, কালো রে অন্য দিনের চাইতে আরো শুদ্ধ করে আযান হয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনার বেলাল যখন আযান দিত, আযান থাকিয়ে আল্লাহর আরশের মধ্যে পয়সা যাইতো। আজকে আপনার মসজিদের আযান আল্লাহর আরশে কবুল হয় নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মায়ার নবী বিনালে আপন বলতে দেখিনি জগতে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা ছিল নবী আশিক, ঠিক কিনা? নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বেলাল দামেস্কের দিকে চলে গেল। রাসূল পায় না, মদিনায় আর থাকতে চায় না। ও বন্ধু
আসবো কি? নবী নাই, নবীজির ওয়ারিস হলো আলেম ওলামা, ঠিক কিনা? আলেম ওলামা নবীর ওয়ারিস কিনা? মুরগি দেখছে মাশাআল্লাহ, একজন মেয়ে মুরগি দেখেছে আল্লাহ নবীর মাদ্রাসায়। সকলে দোয়া করে ইনশাআল্লাহ, মাবুদ ওই মেয়েতে নাম খবর আমি যাই না, মাবুদ এই নাম দেখো না চাইয়া তোমার দরবারে নাম কবুল করিয়া একবার সিলে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। আরো সরে আল্লাহুম্মা আমিন। না আমার বন্ধুরে, আমি বলতেছিলাম আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন কোন আলেমান কি হও, কি হও, কথা বলে কি হও, এই মোবাইল মোবাইল কি হও, কোন আলেমান তুমি নিজে আলেম হও, কি হও, নিজে কি হও, আলেম হও, নিজে পারো নাই, আলেমের বাবা হও, কি হও, আলিমের বাবা হও, আলিমের দাদা হও, আলিমের বন্ধুকে বসো, আলিমকে শ্রদ্ধা করো। আমাদের জায়গার মধ্যে এরকম মানুষও আছে আলিমকে দেখতে পারে ঠিক না? ঠিক বলো না, ভুল বললাম না বানাই বললাম? আমার অনেকে কয় হুজুর আপনি চলে আয় না বলে কে থাকে আছে, আপনার দাম ভালো আছে, কি কয় থাকে আছে, আপনার মান সম্মান ভালো আছে, চলে যখন আসবে আপনাকে দাম দিব না, মানে আমাদের চলে মানুষ দাম দিতে চায় না, ঠিক না? ও বন্ধু আলেম আমারে ভালোবাসবে ইনশাআল্লাহ, দুহাত তুলে ইনশাআল্লাহ ভালোবাসবো, দুহাত তুলে লিল্লাহি তাকবীর। আলেম ওলামা দেখাবে, ধর্মীয় নেতা দেখাবে, স্টার কালার দেখাবে, নবীর মাদ্রাসা দেখাবে, গান বাজনা দেখাবে, খেলাধুলা দেখাবে। অবশ্যই আমি হুজুরকে নিয়ে বলছিলাম, আমি মা বোনদের বিষয়ে, অনেক মা বোন আছে, মা বোনদের বিষয়ে দুটো কথা বলি, আমার কাকে ধরবো, আমাদের বিষয়ে বলিস না কিছু, আমাদের বিষয়ে বলেন না, মানে এই জায়গার মধ্যে এমন মানুষও আছে, এমন পুরুষও বসে আছেন, কোন জীবনে বলে সালাম দিচ্ছেন, কি বলে সালাম দিচ্ছেন, বলে সালাম দিচ্ছেন, আমি ওয়াজের ময়দানে যাই বলি ওমর ভাই, বলি যে বলে সালাম দিলা, কি দিলাম, বলে সালাম দিলা, ভাই হুজুর গো আপনি যদি পাও দরকার কর, কি কর হুজুর, যদি পাও দরকার কর আমি তাই করব, কি করব চশমা ভাই, কি করব, যদি পাও দরকার কর করব, কিন্তু না 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 আমি সালাম দিতে পারবো না। কেন রে যুবক, তার মানে লজ্জা করে, কি করে, কি করে, কথা বলে, কি করে, লজ্জা করে, আমার বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। একবার চিল্লায়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে মুমিন বান্দারা, মুমিন বান্দিরা, লা তাদখুলু, তোমরা দাখিল হয়ো না, লা তাদখুলু, তোমরা হুজুরের বাড়িতে যাও না, তোমরা দেওয়ানির বাড়িতে যাও না, কেমনে যাওয়া, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার বাড়িতে, লা তাদখুলু বুয়ুতান মানে তোমার বাড়ি, গায়রা মানে অন্য জনের বাড়ি, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। কি বললাম? আল্লাহ শিখাইলেন হাত্তা তাস্তানিসু, তুমি গেটের সম্মুখে গিয়ে কি চাও, পারমিশন চাও, কি চাও নজর ভাই, হুড়হুড়ে মানুষের বাড়িতে যাওয়া যাব না, হুড়হুড়ে মানুষের ঘরে ঢোকা যাব না, ওই গেটের সম্মুখে বাইরে বাড়ি থেকে কি চাও লাগো, অমুকে বাড়িতে আসা, ও মা পর্দায় যারা বসে আসাও, আমার আল্লাহ পাক বললেন ইয়া ইয়া আইয়ুহান নিসা, আল্লাহ পাক বলেন ও নবীর বিবিরা, আল্লাহ পাক কি বললেন, নবীর বিবিদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীর বিবিদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে প্রকট করে, নবীর বিবিদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমি অনেকগুলো
নোট করে আনছিলাম কিন্তু বলার সময় পাইলাম না, যেহেতু সময় খুব সংকীর্ণ। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নিসা লাস্তু কাআহাদিন মিনান নিসা। আল্লাহু আকবার কয় না? আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে নবীর বিবিরা লাস্তু কাআহাদিন মিনান নিসা, তোমরা সাধারণ কোন মহিলাদের মতো নয়, তোমরা হলো নবীর বিবি। নবীর বিবি, তোমাদের বাড়িতে মানুষ আসবো কিনা? আমার বড় ভাই জানি মানুষ বাড়িতে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। যখন বাড়িতে বলবো ও দাঁড়ির বিবি, ও বাবি, ও শাশি বাড়িতে আসেন কি? আল্লাহ পাক বললেন ইনি তাকাই তোমরা কি করো? ইনি তাকাই তোমরা আল্লাহকে ভয় করো। ফালা তাখদানা বিল কওল। আল্লাহ বললেন নবীর বিবিরা মানুষকে ডাক দিয়ে বলতেছেন ও তোমার বিবি, ও দাওয়ার বিবি, ও ফরিদের বিবি, মানুষের সাথে তোমরা নরম 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 সুরে কথা তোমরা বলিও না। ও পর্দায় যারা বসে আছো মা, তোমাদের বাড়িতে যায় যখন ডাক দেবে ও ভাই বাড়িতে আসো, আমার এই মুসলিম আমার ড্রাইভার ভাই সুজে কে বলে এই যে দুদিন সব বাড়িতে আছেন। এখন আল্লাহ পাক বলছেন ও ড্রাইভারের বিবি, তুমি শক্ত করে বলো, মানে নরম করে বলো না। সে নাই বলে আপনি কে? এখন বাড়িতে নাই, পরে আসবেন। আজ ডাক দেয় আহেন কেনা ও আসেন, বাড়িতে আসেন, একটু পান খেয়ে যান, একটু গল্প করি, তাহলে কি হবে? আল্লাহ পাক বললেন তাহলে কি হবে? তাহলে বেজার লাগে যাবে। তার মানে হলো ওখানে কি হবে গো? ওখানে কি হবে? কয়দিন পরে রাত্রি রাত্রি কি হবে? আইলা কথা কয় না কি হবো? প্রেম হবো, ঠিক কিনা? ওই বন্ধুগণ আল্লাহ বলে দিলেন ও নবীর বিবিরা তোমরা কি করো না আমার রাসূলুল্লাহ তাকবীর মুখ্যমন্ত্রীর আগমন, শুভেচ্ছার সাথে মুখ্যমন্ত্রীর আগমন। আয় রে কোন দেশে অস্ত্র পাইলাম? অস্ত্র বসেই নে দেখো এতটুকু বলে আমি শেষ করলাম। মুখ্যমন্ত্রী বসে রেখে আওয়াজ করলে বেতনি হবে নাকি? সময় দিতে অনেক হয়ে গেছে। এরপরে তামাকুল আছে, কি আছে? কি আছে? কি আছে? খিচুড়ি, খিচুড়ি